ও ভাই সাহ, আপনার ফোনটি কি ফাস্ট চার্জার নাকি স্লো চার্জার? খুব তাড়াতাড়ি আপনার ফোনটি চার্জ হয়ে যায় তাহলে আপনার কপালে বিপদ আসতে পারে যে কোনো সময়ে, বুঝলে? কেন এরকম কথা বলছি সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ফাস্ট চার্জার যদি থাকে তাহলে তো আপনার ফোনটি খুব তাড়াতাড়ি চার্জ হবেই, আর স্লো চার্জার যদি হয়ে থাকে তাহলে তো ধীরে ধীরে চার্জ হবেই। এটা তো আমরা সবাই জানি তো। প্রথমেই আলোচনা করব ফাস্ট চার্জারের সুবিধা। ফাস্ট চার্জার থাকলে আপনি কম সময়ের মধ্যে বেশি চার্জ করতে পারবেন। ধরুন যে আপনার হাতে সময় নেই বা আপনি চার্জ দিতে ভুলে গেছেন, তখন ফাস্ট চার্জার থাকা যে কতটা ইম্পর্টেন্ট সত্যি ভাবলেও অবাক লাগে। দেখতে দেখতেই ফুল চার্জ হয়ে যায়। এই যে চার্জ হচ্ছে, কম সময়ের মধ্যে ফুল চার্জ হয়ে যাচ্ছে, এর জন্য কি মোবাইল কি নষ্ট হয়ে যেতে পারে? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় যে নষ্ট হয়ে যেতে পারে। কেন বলছি এরকম কথা? মনে আছে আগেকার ফোনগুলি কমপক্ষে 4-5 বছর চালানো যেত, কিন্তু এখনকার ফোনগুলি 2 বছর হতে না হতেই আমরা ভাবি যে না, এবার মোবাইলটা পাল্টাতে হবে। কেন ভাবি? কারণ ফোনের মধ্যে চার্জ থাকে না। যতগুলি ফোন নষ্ট হয়ে যাওয়ার কারণ আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো মোবাইলে চার্জ না থাকা। এখন আমরা আলোচনা করব কিভাবে আপনার ফোনটিকে চার্জার ধ্বংস করে দিচ্ছে। বেশি ভোল্ট হওয়ার কারণে, ফাস্ট চার্জার হওয়ার কারণে কম সময়ের মধ্যে বেশি ইলেকট্রিসিটি চলে যাচ্ছে আপনার ফোনের মধ্যে। কেন চলে যাচ্ছে? কারণ ভোল্ট বেশি। আপনি বলবেন যে ফাস্ট চার্জার 30 ওয়াট, 80 ওয়াট, 100 ওয়াট, এইসব কারণে কিন্তু আপনার ফোনটিতে বেশি ইলেকট্রিসিটি চলে যাচ্ছে। আপনি একটু খেয়াল করবেন, ফোনটি যখন চার্জ হয় ফোনটি কিন্তু গরম হতে শুরু করে। গরম কেন হয়? কারণ সেখানে ইলেকট্রিসিটি যাচ্ছে কি না। আর অনেকেই আবার বলে ফোনটি যখন আপনি চার্জ করবেন কভারটি খুলে চার্জ দিতে, কিন্তু কে করে? আমি তো আজ পর্যন্ত কাউকে দেখিনি যে ফোনটি যখন চার্জ দেয় ফোনের কভারটি খুলে চার্জ দিতে। দেখিনি আজ পর্যন্ত, কেউ করেও না। আপনি কি করেন? আমিও তো করি না, কিন্তু আমি সবসময় সাজেশন করি যে ফোনের কভারটি খুলে চার্জ দিতে। কেউ করবে? আমার মনে হয় না কেউ করবে। তো আপনাকে বলছি আপনি করবেন, যতটা পারবেন আপনার ফোনটি ভালো থাকবে। আর হ্যাঁ, আরেকটি কথা, আপনি যখন ইন্টারনেট করেন বা গেম খেলেন, গেম খেলার সময় এরকম হয়েছে যে ফোনের মধ্যে চার্জ নেই, 0% হয়ে গেল, মোবাইলটা সুইচ অফ হয়ে গেল, তখন দেখবেন ফোনটি কিন্তু গরম থাকে। তো তখন সঙ্গে সঙ্গে চার্জে বসাবেন না। কেন বসাবেন না? ফোনটি আগে ঠান্ডা হোক তারপর বসাবেন, কারণ অলরেডি ফোনটি গরম হয়ে আছে। তার সঙ্গে যদি আপনি চার্জে বসান, চার্জে বসালে সেই ফোনটি আবার গরম হতে শুরু করবে। অলরেডি তো গরম আছেই, আর তার মধ্যে আরও আবার হিট দিচ্ছেন। তো ফোনটি আগে ঠান্ডা হোক তারপর নয় চার্জে বসাবেন। 5 মিনিট রাখুন, তাহলেই আবার নর্মাল হয়ে যাবে। এটা মাথায় রাখবেন, এটা আমার সাজেশন। আপনি এইটুকু মনে রাখবেন, আপনার ফোনটি যত গরম হবে তত আপনার ফোনটি কিন্তু ডাউন হতে শুরু করবে। আর ফোনটি যত আপনার ঠান্ডা থাকবে, ফ্রেশ থাকবে, যত পুরনো ফোন হোক না কেন, যত গরম হবে না তত দেখবেন যে ব্যাটারির সমস্যা, নাহলে অন্য কোনো সমস্যা থাকবে। ফোনের মধ্যে তো অনেক ছোট ছোট পার্টস থাকে কি না, সেই পার্টসগুলো কিন্তু নষ্ট হতে শুরু করে। এখন বর্তমানে আমি ফাস্ট চার্জার ব্যবহার করছি, এর আগে আমি স্লো চার্জার ব্যবহার করতাম। তাই আমি ভালো করে জানি যে ফাস্ট চার্জার ভালো নাকি স্লো চার্জার। একটু পুরোনো দিনের কথা বলি, যখন আমার ফোনটি খুব ধীরে ধীরে চার্জ হতো, তখন আমার মনে হতো যে ফাস্ট চার্জার যদি হয় তাহলে একটু খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে, আমার সময়টাও বাঁচবে। এখন যে আমি ফোনটি ব্যবহার করছি, এই ফোনটি আমার খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায়, একদম ফাস্ট। তাও আমার মনে হয় যে কোথাও না কোথাও গিয়ে আমার ফাস্ট চার্জারের থেকে স্লো চার্জারটাই আমার ভালো ছিল, কারণ সেই ফোনটি অনেকক্ষণ ধরে চালানো যেত। আর এখনকার ফাস্ট চার্জারওয়ালা ফোনটি আমার বেশিক্ষণ চালানো যায় না। চার্জ হয় সঙ্গে সঙ্গে, কিন্তু দিনে 2 বার করে চার্জ দিতে হয়। আর আগের ফোনটি আমার দিনে 1 বার দিলেই কাফি হয়। তত তাড়াতাড়ি চার্জ হয়, আবার তত তাড়াতাড়ি আবার চার্জটা শেষ হয়ে যায়, যার জন্য আমাকে দিনে 2 বার করে চার্জ দিতেই হয়। দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে হবে, না ইচ্ছা থাকলেও দিতে হবে। অ্যাপেল এবং স্যামসাংয়ের কথা যদি আমি বলি, অ্যাপেল বা স্যামসাং কোম্পানির চার্জারগুলি স্লো চার্জার হয়ে থাকে। কেন স্লো হয়ে থাকে? কারণ তারা চায় না ফাস্ট চার্জারে চক করে তাদের ফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাক। তাই দেখবেন যে চাইনিজ যে ফোনগুলি পাওয়া যায় সেই ফোনগুলি ফাস্ট চার্জার হয়ে থাকে, আর খুব কম সময়ের মধ্যে সেই ফোনগুলো নষ্ট। এখন অনেকেই বলতে পারে যে আমি কি এখন স্লো চার্জারওয়ালা ফোন কিনবো? না, আমি কাউকে স্লো চার্জার নিতে বলছি না। আমাদের ফাস্ট চার্জার অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমরা কখনোই আর স্লো চার্জারে আসতে পারি না। ফোনটি যাতে কোনো প্রকার গরম না হয়, কেন গরম না হয় তার জন্য আমি অলরেডি ডিটেলসে আলোচনা করে দিয়েছি ভিডিওর শুরুতেই,
0 থেকে 100% করলে একটি সার্কেল হয়। এই সার্কেলটি যত আপনার বাড়তে থাকবে তত আপনার ফোনের ব্যাটারি কমতে থাকবে। একটি ফোনের ব্যাটারি 400 থেকে 500 বার হওয়ার পর কিন্তু ফোনের ব্যাটারি কিন্তু অটোমেটিকলি নষ্ট হতে শুরু করে। ফোনের চার্জ 20%-এর নিচে বা 20% হয়ে যাবে, 0 করা যাবে না কিন্তু পার্সেন্টেজটাকে, ঠিক আছে? কম চার্জ যখন থাকবে তখনই চার্জে বসিয়ে দেবেন, আর যখন 80% বা 90%, 95% তখনই চার্জ থেকে খুলে নেবেন। 100 করা যাবে না, 100 করলেই একটি সার্কেল হয়ে যাবে। আর যেখানে দিনে একবার করে চার্জ দেওয়ার কথা বা 2 বার চার্জ দেওয়ার কথা, সেখানে 3 বার দিতে হচ্ছে, 4 বার দিতে হচ্ছে বা সারাদিন রাখতে হচ্ছে, তাহলে তো গেছে। তো এগুলি বলার ছিল। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।